بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जन्नत में मकान अपने बनाते हैं नमाजी जन्नत में मकान अपने बनाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी महबूद भी खुश होते महबूब राजी महबूद भी खुश होते हैं महबूब राजी सजदे के लिए सर झुकाते हैं नमाजी सजदे के लिए सर झुकाते हैं नमाजी कहता है दरवाज़ा बदारों गए जन्नत कहता है दरवाज़ा बदारों गए जन्नत हट जाओ के फिरदौस में आते हैं नमाजी हट जाओ के फिरदौस में आते हैं नमाजी हौरुन है लिए हाथ में हर रंग के महफिल हौरुन है लिए हाथ में हर रंग के महफिल पल अपने नमाजों को एकाते हैं नमाजी पल अपने नमाजों को एकाते हैं नमाजी फजर जोहर असर को मगरिब को इशा को फजर जोहर असर को मगरिब को इशा को अल्लाह के दरबार में चाहते हैं नमाजी अल्लाह के दरबार में चाहते नमाजी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नहीं कुन माबुद अल्लाह चरा शबे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह एक खुदार पर दो खुदा अरे तीन खुदा मुरा किचु मानी ना शबे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नहीं कुनो माबुद गैरुल्लाह सबाई बाला एक अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह
আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার যে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি, রবের ভাষায় বলি আলহামদুলিল্লাহ। এই কালিমার দাওয়াত হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ দাওয়াত দিয়েছেন উম্মতের কাছে। জুড়ে বলেন কথা ঠিক না বেঠিক? এবং আমাদের নবী দুনিয়া থেকে উঠায় নেওয়ার পর সমস্ত জিম্মাদারি আল্লাহ সমস্ত মুসলমান জাতির উপর আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে নির্বাচিত করছেন বিশেষ করে উলামায়ে কেরামদেরকে। বলেন সুবহানাল্লাহ। কারণ উলামায়ে কেরাম দায়িত্ব আদায় করবেন নবীগণের ওয়ারিস হইয়া, প্রতিনিধি হইয়া। কথা ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম আদায় করবেন, কারণ এমপি মন্ত্রী মিনিস্টার এরা আদায় করে সহকারী হয়ে প্রধানমন্ত্রী। বিশ্ব নবী হলেন তাম পৃথিবীর নবী, সব কিছুর নবী। ওনার জিম্মাদারি সমস্ত উম্মতে মুহাম্মদের উপর প্রযোজ্য হয়ে গেছে। নবীজি আর দুনিয়াতে আসবেন না, নবীজি কবরের মধ্যে শুয়ে আছেন। জিন্দা নবী, হায়াতুন নবী, কবরের মধ্যে জীবিত আছেন। নবীজিকে যদি কোনো উম্মত সরাসরি গিয়া হজের মৌসুম ছাড়া উমরা হিসেবে যদি গিয়া নবীর সালাম দেয়, হাদিসের মধ্যে এসেছে নবীকে সালাম দিতে দেরি হয়, নবীজির কবর থেকে সালামের উত্তর আসতে মুহূর্তেও দেরি হলেন না। বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর মৌজেজা, নবীজির মৌজেজা, নবীজির কৃতিত্ব, নবীজির বৈশিষ্ট্য। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর বাণী দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। পৃথিবীর জমিনে এক আল্লাহ ছাড়া গয়রুল্লাহর দাওয়াত চলবে না, এক আল্লাহর বিধিবিধান ছাড়া চলবে না। যদি চালাও এটা যে কোনো মুহূর্তে অচল হয়ে যাইবে। আল্লাহর বিধিবিধান যদি তোমরা লম্বির তরিকা মতে চালাও, আল্লাহর হুকুম অনুযায়ী চালাও, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, কেউ এটাকে অস্বীকার করতে পারবে না। যারা এর বিরুদ্ধে অ্যাকশন নিবে, পৃথিবীর জমিনে ইতিহাস রয়েছে। আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিলেন, হাবিল আর কাবিল। আমরা সবাই জানি নবী আদম আল্লাহ সত্য নবী পাঠাইছিলেন, যাকে আবুল বাশার বলা হয়। সমস্ত মানুষের মা আর বাবা হলেন হাওয়া আলাইহিস সালাম, আর বাবা হলেন আদম আলাইহিস সালাম। এই সূত্রে, এই মাসলা অনুযায়ী আমরা সবাই প্রত্যেকে একই মায়ের সন্তান, একই বাবার সন্তান। আমরা এই পরস্পরে এই দিকে লক্ষ্য করলে আমরা সবাই ভাই ভাই। জুড়ে বলেন ঠিক কি না? আল্লাহ নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলে একজন আরেকজনের ভাই, কোনো সন্দেহ নাই। মুসলমান হলো একজন আরেকজনের ভাই, এরা ঐক্যবদ্ধ থাকবে, একই প্ল্যাটফর্মে চলবে, কোরআন বিধান মেনে চলবে, নবীর তরিকায় চলবে। অন্য কোনো বিধান মানা যাবে না। অন্য কোনো বিধান দিয়ে যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করো, এই 5 বছর পরে অচল হয়ে যাইবে। আর 5 বছর আরেকজন নতুন সরকার আসবে, সেটাও অচল হয়ে যাইবে। কিন্তু মুসলমান জানিয়ে রাখো, যদি আল্লাহর বিধান কোরআন দিয়া নবীর সুন্নাহ দিয়া যদি রাষ্ট্র পরিচালনা করো, কিয়ামত আসতে পারে, আল্লাহর বিধিবিধান, আল্লাহর নিয়ম কানুন কেউ পাল্টাইতে পারবে না। যারাই পাল্টাইবে আল্লাহ তাদেরকে পাল্টাইয়া কাফির বানাইয়া দুনিয়ার জমিন লাঞ্ছনা করিয়া অপদস্থ করিয়া জমিন থেকে বিদায় করে দিবেন। জুড়ে বলেন ঠিক কিনা? হাবিল ছিল নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, বাবার পক্ষে, সাপোর্ট করেছে বাবাকে। আল্লাহর পয়গাম যেটা বিধান আসবে ওটা আমি মানবো। কাবিল বলে আমি মানবো না, রূপসী সুন্দরী মেয়ে আমার সঙ্গে জন্ম নিয়েছে, তাকে আমি বিবাহ করব। ওই কথা বলার সঙ্গে সঙ্গে সে বাতিল হয়ে গেল, নবীরে মানল না, নবীর বিধান মানল না, আল্লাহর কিতাব মানল না। এই জন্য এই মানুষের শুরু লগ্নে থেকে নিয়ে এই পর্যন্ত যত আদম সন্তান দুনিয়ার মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি করবে, রাহাজারি করবে, খুন খারাপি করবে, এর একটা গুনাহ পাইবে হবে। এই প্রথম হত্যাকারী কাবিরের আমলনামায় জমা হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। প্রকান্তরে হাবিল যেহেতু সে নির্দোষ ছিল, বাবার কথা শুনেছে, নবীর কথা শুনেছে,
আল্লাহর বিধান মেনেছে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া কুরবানি কবুল হয়েছে, অর্থাৎ সে হককে সাপোর্ট করেছে, সমর্থন করেছে, সত্যর পক্ষে থাকছে, তার বিজয় হয়েছে, মারা যাওয়ার পর সে শহীদ হয়েছে, আল্লাহর দরবারে সে গাজী হিসেবে তার আমলনামায় লিস্টে উঠে গেছে, অর্থাৎ সে ডাইরেক্ট জান্নাতে হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই শুরু থেকে নিয়ে দুনিয়ার জমিনে চলতে কোনো সময় বাবা হক, কোনো সময় সন্তান হক বাবা বাতিল, কোনো সময় স্বামী হক স্ত্রী বাতিল, কোনো সময় স্ত্রী বাতিল স্ত্রী হক স্বামী বাতিল হয়ে যায়। এই পালা ক্রমে 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 আস্তে আস্তে এই পর্যন্ত আমাদের মধ্যে বিদ্যমান হয়ে গেছে। মুসলমান সাবধান, বাবা যদি বাতিল হয়ে যায় বাবার অনুসরণ করা যাবে না, স্ত্রী যদি বাতিল হয়ে যায় স্ত্রীর অনুসরণ করা যাবে না, সন্তান যদি বাতিল হয়ে যায় বাতিলের পক্ষ যদি অনুসরণ করে, অনুকরণ করে, সাপোর্ট করে, সমর্থন করে, ওই সন্তানের পথে চলা যাবে না, সন্তানের কথা মানা যাবে না। তুমি চলতে হবে রবের দেওয়া বিধান, আল্লাহর দেওয়া নবীর তরিকা মধ্যে চলতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? যুগ যুগ ধরে যুগান্তর এই পর্যন্ত আছে। কেমনে বাবা বাতিল হয়, কেমনে সন্তান বাতিল হয়, কেমনে স্ত্রী বাতিল হয়, কেমনে স্বামী হক হয়, একটা একটা করে উদাহরণ আমরা শুনি সংক্ষেপে। আদম আলাইহিস দুই সন্তান আমরা বুঝতে পারলাম, একজন হক একজন বাতিল। হকের অনুসরণ যারা করে, হক পথে চলে, নেক আমল করে, আপনি আপনি আমার আমল নামার সওয়াব পাইবেন, কিন্তু অটোমেটিক একটা সওয়াব আল্লাহ তাআলা ওই হাবিলের আমল নামে আল্লাহ তাআলা দান করে দিবেন। কারণ হাবিল ছিল নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, সমর্থনের পক্ষে, সত্যের পক্ষে ছিল, সমর্থন করেছিল, ধৈর্যশীল ছিল, সবরকারী থাকার কারণে অত আগে হাজার হাজার বছর আগেও দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরের মধ্যে তার আমল নামায় আল্লাহ অটোমেটিক সওয়াব জারি করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বোঝা গেল এই মাসআলা থেকে এখনো বর্তমান জমানায়, বর্তমান দুনিয়ায় যারাই হক পথে চলবে, হকের সাথে থাকবে, হককে সাপোর্ট করবে, সমর্থন করবে, বাহবা দিবে, উৎসাহ দিবে, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের পিছনে আছি, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, যখন যেটার প্রয়োজন হয় আমাদেরকে বলবে, আমরা দিতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত, আমরা থাকবো, এই পথে যেন আমার মরণ হয়, এরকম যারা ইচ্ছা দিলের মধ্যে লালন করছেন, এরা হলো হকপন্থী, ডানপন্থী। এদের ঠিকানা হলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা আদম নবীর সন্তানের মধ্যে হক বাতিল পাইলাম, সেখান থেকে শুরু হয়েছে দুনিয়ার ঘটনা, এই পর্যন্ত চলে এসেছে। হযরত নূহ নবী ছিলেন সত্য, ছেলে ছিল বাতিল কেনান, যাকে বলা হয় দ্বিতীয় আদি পিতা, মানুষের বাপ দ্বিতীয় বাবা বলা হয়। নূহ আলাইহিস সালামের যখন বন্যা হয়েছিল, আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দানি সীমা বোনেরা, একজন বৃদ্ধ মহিলা ছিল, আমি হককে সাপোর্ট করি, সমর্থন করি, ভালোবাসি, নবী আপনাকেও মানি, আপনার দিনকেও মানি, আল্লাহর বিধানও মানি। তবে শুনলাম একটা ঘটনা আপনি জানাইয়া দিয়েছেন আপনার উম্মতদেরকে, যারা আপনাকে সাপোর্ট করবে না, সমর্থন করবে না, আপনার দাওয়াত যারা গ্রহণ করবে না, তারা আপনার নৌকায় উঠতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, গজব। এই গজব থেকে কেউ রক্ষা পাইবে না, যদিও সে নবীর সন্তান হয় না কেন। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ জানাইয়া দিলেন, যদি হক সাপোর্ট করো না, নবীর সন্তানকে আমি ধ্বংস করব, নবীর বাবাকে আমি ধ্বংসন করব, নবীর স্ত্রীকে আমি ধ্বংসন করে দিব, বাতিলদের মধ্যে আমি গণনা হিসাব করে দিব, জাহান্নামী বানায় দিব। তোমার যদি স্বামী হক থাকে তাহলে স্বামীর অনুসরণ করবা, স্বামী যদি বাতিল থাকে তার অনুসরণ করা যাবে না। তবে স্বামী হিসেবে তাকে মূল্যায়ন করো, সময় দাও। যুগে যুগে আল্লাহ ঘটনা ঘটাইয়া জানায় দিলেন, পৃথিবীর মানুষ শয়তানের ধোঁকা দিয়া, বাতিল পন্থা গ্রহণ করিয়া, বিধর্মীদের কালচার গ্রহণ করিয়া ধোঁকা দিয়া বাঁচবা ইমানদার। এই সুযোগ তুমি পাইবা না। তুমি ইতিহাস তালাশ করো, কোরআন পড়ো, হাদিস পড়ো, দেখো আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, বিশ্বনবী পর্যন্ত, বর্তমান উলামায়ে কেরামের জামানা পর্যন্ত কোন দিকে উলামায়ে কেরাম হকপন্থী রয়েছেন, কারা আল্লাহর বিধান পরিপূর্ণ মানে, নবীর তরিকা পরিপূর্ণ চলে, ওই দিকে সমর্থন করো, ওই দিকে সাপোর্ট করো, ওই দিকে যাও। তুমি যেই দল করে জাহান্নামে নিয়ে যাইবে,
যেই দলকে সাপোর্ট করো এই দল জাহান্নামে যাইবে, তুমিও জাহান্নামে যাইবে। এমন একটা দলকে সাপোর্ট করতে হবে, সমর্থন করতে হবে, ভোট দিতে হবে, সিলেকশন হোক, ইলেকশনের মাধ্যমে হোক। পাস করো, ভোটটা তোমার আমানত। এই আমানতটা যদি কাজে না লাগাও, তুমিও তাদের সাথে জাহান্নামে যাইতে হবে। যদি সমর্থনকারী ভালো হয়, আল্লাহ হয়, দিনদার হয়, আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে যদি হয়, ভোটটা দিও, তুমি জান্নাতে যাইতে পারবা। চিল্লাবেন সুবহানাল্লাহ। তো বুড়িমা ডাক দিয়ে বলে, নূহ আল্লাহর পয়গম্বর, নূহ নবী, আপনার যখন আল্লাহর পক্ষ থেকে বন্যা আসবে আমাকে জানায় দিও। আমি তো আপনার অনুসারী, অনুকরী, পালনকারী, আল্লাহর বিধান মান্যওয়ালা ইমানদার মহিলা। আমি তো গজব থেকে বাঁচতে চাই। আল্লাহর গজবের মোকাবেলা করার কারো সাধ্য নাই। পৃথিবীর জমিনে কেউ পারবে না, কোনো বাদশা রাজা বাদশা পারে নাই, পারছে নাই, ধ্বংস হয়েছে। আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে সাহস হতেই পারে না। যারা করেছিল এরা এমন ভাবে অপদস্থ হয়েছে, এদের ইতিহাস কোরআনও রাখছে, এদের নাম লজ্জা লাগে নিতে। কিন্তু আমার আল্লাহ কোরআনও জানায় দিয়েছেন, এই জন্য যাতে মানুষ যেন শিক্ষা পায়, যেন বুঝতে পারে কাকে সমর্থন করব, কাকে সাপোর্ট করব, কোন দলে থাকবো না থাকবো, এটা যেন পার্থক্য বুঝতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করে জানায় দিলেন। নয়তো আল্লাহ তাআলা এদের বলেন, এদের নাম নিশানা পর্যন্ত আমি দুনিয়াত উচ্চারণ করার সুযোগ আমি দিতাম না। বাবা হক, বাবা হকপন্থী, সঠিক আল্লাহর বিধান মান্যওয়ালা কেনান কো, বাবা আমি তোমার অনুসরী না, তোমাকে সমর্থন করি না, তোমার দলে যাব না। দেখি তোমার আল্লাহ আমারে গজব দিয়া কি করতে পারে, তুমি কিভাবে আমাকে শাস্তি দিতে পারো। আল্লাহর লগে মস্কারি করে, টাটকারি করে, আল্লাহর নবীর লগে বেয়াদবি করে, একদিকে নবী আর একদিকে বাবা, একদিকে আত্মীয়, একদিকে উম্মত। এরপর আল্লাহর কাছে যখন বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম বুড়িমার কথা স্মরণ নাই ভুলে গেলেন। কেনানকে বললেন, এই জোড়া জোড়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। স্বামী স্ত্রী যেমন জোড়া, পশু পক্ষীর মধ্যে জোড়া আছে, একটা আরেকটার দিকে দাবিত, একটা আরেকটার দিকে আকর্ষণ। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের ভিতরে ঘটনার মধ্যে আনছেন, নূহ নবী যখন ডাক দিলেন, ইমানদার যারা ছিল জোড়া জোড়া একবারে সাপ বিচ্ছু নিয়া, কীট পতঙ্গ নিয়া সবাই নৌকার মধ্যে তারা আরোহণ করলো। কেনান হিল হিল করে আসে, দেখি তোমার আল্লাহ কত বড় বন্যা দেয়, দেখি তোমার আল্লাহ কত বড় বন্যা দেয়, কত বড় গজব দেয়। পানি আসলে আমি ছাদে উঠিয়ে যাইব, প্রয়োজনে বাঁশের আগায় উঠবো, গাছের আগায় উঠবো, প্রয়োজনে আমি পাহাড়ে উঠবো। আল্লাহর লাগে মস্কারি করে নূহ নবী বলেন ডাক দিয়ে, সন্তান জানো না কার লগে বেয়াদবি করতেছো, কার বিরুদ্ধে অ্যাকশন নিতেছো? যে আল্লাহ তোমারে বানাইছে, আল্লাহ চাইলে বন্যা ছাড়া তোমার ধ্বংস করতে পারে। যেহেতু তুমি বন্যার দিয়ে একটা হুমকি দিলা, দেখি তুমি বন্যার লগে কিভাবে মোকাবেলা করতে পারো, মোকাবেলা করার কতটুকু শক্তি, সাহস, বুদ্ধি তোমার আছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে জানাই দিলেন, নূহ তোমার কিস্তি বানাও, কিস্তির মধ্যে ইমানদার যারা আছে, সব জিনিস যারা তোমার মানে, আমি আল্লাহরে মানে, সেজদা করে, এক এক জোড়া করে 40 জোড়া, মতান্তরে 80 জন, প্রায় 80 জন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস নৌকার মধ্যে আরোহণ করে দিলেন। নূহ নবী নৌকায় নিয়ে উঠা মাত্র এমনি জমিন থেকে পানি বাইর হওয়া শুরু করলো, আসমান থেকে বৃষ্টি পড়া শুরু করলো, চতুর্দিকে আস্তে আস্তে এমন প্লাবিত বন্যা হয়ে গেল। 2022 সালের বন্যা নয়, 88 বন্যা নয়, এটা তো সামান্য কিঞ্চিত, এটাকে বন্যাই বলে না। কিন্তু আপনাকে আমাকে গজব মনে করে বন্যা মনে করতে হবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন নৌকায় উঠিয়া গেলেন, এই নূহ নৌকা এত বিশাল উপরে, এত বিশাল উপরে বলা হয়েছে হাজার হাজার মাইল ঊর্ধ্ব পাহাড়ের উপর যাওয়ার পর নৌকাটা বাসিয়া রয়েছে, লাগাল পাওয়া যায় না। এই নূহ নবীর সন্তান কেনান ধ্বংস হয়ে গেল, পানির মধ্যে হাবুডুকে কাইয়া মারা গেল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন পানি কমলো, আল্লাহর হুকুম অনুযায়ী আবার ফিরে আসলেন,
আসার পর মনে হইল আমার একজন ইমানদার বান্দি উম্মত ছিল, আমি তাকে তো আনার মনে নাই, আমি ভুলিয়া গেলাম। আল্লাহ জানে আমার যদি আল্লাহ ওই মহিলা ব্যাপার জিজ্ঞেস করে হয়তো আমি নবীকে জাহান্নামে যাওয়া লাগবে। এই বয়ে তরতর করে কাঁপতেছেন আর বাড়ির দিকে হাঁটতেছেন। বাড়ি কি ঠিক আছে? এত বড় বন্যা হইল, পাহাড়ের উপরে উঠিও গিয়া, পাহাড় বলতে পৃথিবীর জমিনে সাদা ছাড়া আর কিছু দেখা যায় না, কিভাবে বাঁচবে? এই চিন্তায় আর ফিকির নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। গিয়া দেখলেন অটোমেটিক ভাবে আল্লাহর বান্দি, ইমানদার বান্দি, সত্য দলকে সমর্থনকারী, সাপোর্টকারী, নবীকে মানার কারণে, আল্লাহর বিধান মানার কারণে বৃদ্ধ মহিলার ভাঙ্গা বাড়ি, সোনের ঘর, আগের যুগের মাটির ঘর যেইভাবে ছিল ওইভাবে অক্ষত বয়ে রয়ে গেছে, চুল পরিমাণও ক্ষতি হয় না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাইলে নবী হক সন্তান বাতিল, বাতিল যারা হবে তারা ধ্বংস অনিবার্য। ইমানদার যারা যদি তারা নবীও ভুলিয়া যায়, সাহাবীরাও ভুলিয়া যায়, উলামায়ে কেরাম ভুলিয়া যায়, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই পৃথিবীর মানুষ, সমস্ত মানুষ নবী রাসূলুল্লাহ যদি উম্মতকে বান্দাকে বলিয়া যায়, আমি আল্লাহ কিন্তু একটা সেকেন্ডের জন্য বলতে পারি না। সুবহানাল্লাহ। নূহ নবী চলে গেলেন, বন্যা হয়ে গেল। মহিলা আসার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ইয়া নূহ, কোথায় আপনার বন্যা? আগের দিন ঘোষণা দিয়ে গেলেন বন্যা আসবে, আপনি আমাকে নিতে আসলেন না, আমি ঘর থেকে বাহির হইলাম না, বন্যা তো হইল কিনা হইল এটা বলতে পারবো না। উনি তো আশ্চর্য হয়ে গেলেন, উনি বই করতেছেন আল্লাহ দরবারে, কি জবাব দিব? ইমানদার বান্দা বান্দিকে আমি ফেলায় গেলাম, তাদেরকে নৌকায় তুললাম না, জবাব দেওয়া লাগবে না লাগবে না? তাহলে বয়ে তরতর করে কাঁপছেন, আর ওইদিকে বলতেছেন কোথায় তোমার বন্যা? ইমানদার হইলে কিরকম পাওয়ার হয়? রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি কবরে রাখার সঙ্গে সঙ্গে যখন কিরামান কাতিবিন আযাবের ফেরেশতারা প্রশ্ন করেছিল, মার রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা মা দীনুকা, রব তেরা ক্যা, দিন তেরা ক্যা, নবী তেরা ক্যা, এই তিনটা প্রশ্ন যখন করা হয়েছিল, পাল্টা প্রশ্ন আল্লাহর বান্দি করেছিল, ও ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছো? প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের উত্তর দাও, কে তোমাদেরকে পাঠাইছে? এইরকম পাল্টা ২০টা প্রশ্ন করার পর বলল, আমরা আসমান থেকে আসছি। আসমান আর জমিনে যে কবরস্থান আইছো দূরত্ব কতটুকু? বলে ৫০০ বছরের রাস্তা। আমি যে আমার বাড়ি থেকে আসলাম এখানে কতটুকু দূরত্ব রাস্তা? মাত্র ৩.৫ হাত। ৩.৫ হাত মাটির নিচে আইয়া আমি আল্লাহরে বলিয়া যাইব, নবীরে বলিয়া যাইব। ৫০০ বছর রাস্তা দৌড়াইয়া তোমরা আসলা, আল্লাহরে যদি বলো না, ওই আল্লাহর বান্দি দুনিয়ার জমিনে একটা সেকেন্ড কো আল্লাহ আল্লাহ বলে নাই, কেমনে তোমরা ভাবলা আমি আল্লাহ নবী বলিয়া যাব? ইমানের পাওয়ার থাকলে ফেরেশতাদের লোকেও বাদচল করা যায়। কথা বলেন ঠিক কিনা? হক আর বাতিল। এই জন্য আমার তিলাওয়াত কি দায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেখানে হক আসবে, সত্য আসবে, বাতিল এমনি ধ্বংস হইয়া যাইবে, পালাইতে বাধ্য, ধ্বংস হইতে বাধ্য। আমার আল্লাহর বিধান, আল্লাহর কথা, নবী রাসূলদের কথা মাখলুকের অনুসরণ করা যাবে না, মানুষের অনুসরণ করা যাবে না, নেতা নেত্রীর লিডারের কথা মানা যাইবে না। যেই নেতা নেত্রী আল্লাহর বিধান মানে না এদের কথা চলা যাবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, লা তুআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। ওই আল্লাহর বিধান, আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবীজি বলেন ওই নেতা নেত্রীর কথা বিন্দু পরিমাণ মানা যাবে না যেই নেতা নেত্রী আল্লাহর বিধান, নবীর বিধান মানে না। গজব আসবে না তো কি আসবে? সোনার উপর আসবে। হ্যাঁ, তাকায় দেখেন, আজকে তাকায় দেখেন আফগানিস্তানের দিকে, মাটির মধ্যে হাত দিলে সোনা বাইর হয়। ব্যাটারি যে আমরা চার্জ করি ওই সোনা, ব্যাটারি যে মোবাইলের চার্জ দেওয়া হয়, ব্যাটারি যেটা সংরক্ষণ রাখে, আলো পাই আমরা, টর্চ লাইট জ্বালাই, মোবাইলের লাইট জ্বালাই, সব আল্লাহ তাআলা আফগানিস্তানের মধ্যে দিয়েছেন। যখন মোল্লা গোষ্ঠীরা ক্ষমতায় নামছে, কোরআনের বিধান চালাইছে, গরিব দুঃখী নাই তাদের দেশে, কত শান্তি আর শান্তি। আল্লাহু আকবার। এটা একটা মডেল আর একটা উপমা, দৃষ্টান্ত শুধুমাত্র। কোরআন দিয়ে চালাও, লঙ্গল দিয়ে দেশ চালাইয়া দেখছো ফলাফল কি হয়, নৌকা চালাইয়া দেখছো ফলাফল কি হয়। এবার কোরআন দিয়ে চালাও,
ও বাংলার মুসলমান, কোরআন দিয়ে চালাও, কোরআনের বিধান মানো, হক বাতিল চিনো, কোন পক্ষে থাকবা না থাকবা এটা তোমার ইচ্ছা। জানিয়ে রাখো আল্লাহর আযাব কিন্তু তোমাকে ছাড়বে না। তুমি যদি আল্লাহকে ছাড়িয়ে যাও, নবীকে ছাড়িয়ে যাও, উলামায়ে কেরামদেরকে ছাড়িয়ে যাও, কোরআন ছাড়িয়ে যাও, মন গড়া জীবন চালাইতে পারবা, অসুবিধা নাই। মারার পরে কিন্তু জবাব দেওয়া লাগবে। জীবন দিয়েছিলাম আমি আল্লাহ, বিধান দিয়েছিলাম আমি আল্লাহ, নবী দিয়েছিলাম আমি আল্লাহ। আমি আল্লাহ একজন, নবী একজন, কোরআনও একটা, হাসর একটা, মিশন একটা, বিচার একটা, সবকিছু একটা। এক বিধানে এক প্ল্যাটফর্মে চলবা। কেন তোমরা দলাদলি করিয়া জাহান্নামী হইলা? বান্দা উত্তর দাও, উত্তর না দেওয়া পর্যন্ত নড়াচড়া করা যাবে না। তাইলে আপনাকে আমাকে সবক শিক্ষা গ্রহণ করতে হবে। তো নূহ আলাইহিস সালাম ছিলেন হক, ছেলে ছিল বাতিল, বাতিল হওয়ার কারণে ধ্বংস হয়েছে। হককে যারা সাপোর্ট করেছিল, সমর্থন দিয়েছিল, বন্যা আইসে টিকে গজবে লাগাল পাইছেনি মহিলারে? পাইল না কেন? লিডারও তো ভুলে গেছে, প্রজার তো খবর নাই। যেই প্রজা হককে সমর্থন করে আর সাপোর্ট দেয়, আর হক পন্থী কি যে সাপোর্ট দেয় আর সমর্থন করে, আল্লাহ বলেন নেতা ভুলে গেলে নেতার মালিককে তোদেরকে বলবে না, তোদেরকে জান্নাতে পৌঁছে দেবে। ঠিক তদ্রূপ ভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম 10 সন্তান বাতিল ছিল, 2 সন্তান হক ছিল। হক যে কোনো মুহূর্তে বের হয়ে আসবে, মাটি চাপা দিয়া, ধোঁকাবাজি দিয়া, আয়না ঘরেও রাখা যাবে না দাপাইয়া। যতই ষড়যন্ত্র কারণ বাতিলের দল, মুনাফিকের দল, বেঈমানের দল, নাস্তিকের দল, মুরতাদের দল, কাফিরের দল আজকে বাংলার জমিনে শয়তান মার্কা 2টা দল বেশি নাড়াচাড়া করতেছে। ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, হাদিসকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য। 1 নম্বর শয়তানের দল হলো ইসকন দল। অনেক মসজিদে বয়ান হয়েছে, ইমামদেরকে বিদায় দিয়ে দিয়েছে ইসকনের পক্ষে কথা বলার জন্য। কেন তুমি ইসকনের বিরুদ্ধে কথা বললা? বোঝা গেল এটা হয় দলের লোক, জাহান্নামীর দলের লোক। ইসকন শয়তানের দল হলো, তাদের টার্গেট হলো বাংলার জমিনে মুসলমান রাখবে না, সবাইকে বিদর্বী বানায়া ছাইরা দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরা ইবাদত করে, ছোট বাচ্চাদের সাথে গিয়ে ইবাদত করে, স্ত্রীদের সাথে যেই কাম, ওই যে চিন্ময় দাস নেতাকে ঢুকাইছে, তার সরকারি বাহিনী, গোয়েন্দা বাহিনী তালাশ করছে। এরা মন্দিরে গিয়ে যে ইবাদত করে, এটা ইবাদত না, পূজা যে করে পূজা না, এরা কামই হলো ইহুদি খ্রিস্টানদের কাজ। এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। বাংলার জমিনে এদেরকে টাই দেওয়া হবে না। আরেকটা যারা মুসলমান নামদারি কিন্তু বেঈমান, এরা কাফির। সরকারিভাবে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, বাংলার সিংহ পুরুষ বড় বড় উলামায়ে কেরামের বিদেরকে অ্যাকশন করে গিয়েছেন। বাংলার জনতার সাথে নিয়ে ডাক দিয়েছেন, আসো মিছিলে আসো, মিটিংয়ে আসো। এরা মুসলমানের নাম দিয়া সমস্ত কাফির বেঈমানদের কাজ করে এজেন্ট হইয়া। এই জন্য কাদিয়ানি একটা দল আছে, এরা মুসলিম দাবি করে, এরা আসলে মুসলিম না, এরা হলো ডাইরেক্ট কাফির। ইসকন আর এই কাদিয়ানি, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। এরা এক এক সময় এক একটা রূপ পাল্টায়, যাতে মুসলমান ধরতে পারে না। আর মুসলমানদের দরদি উলামায়ে কেরাম জনগণকে এর ব্যাখ্যা, বিশ্লেষণ, উৎপত্তি মানুষের সম্মুখে তুলে ধরেন, তখন মানুষ বুঝতে পারে। যারা ইসলাম বিদ্বেষী কাজ করে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কাজ করে। আমার ভাই, আমার বন্ধুরা, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়াত পালাইছিল, বাঘে খেয়ে ফেলেছিল, এটা সবার জানা ইতিহাস। আমার এগুলো বলার ইচ্ছা নয়। শুধুমাত্র বিনয়ামিন যে বাইকে সাপোর্ট করেছিল, সমর্থন করেছিল, সমর্থন করার কারণে তার পরিণাম ফলাফল শেষে লাভ হয়েছে না লস হয়েছে? বাইকও পাইল প্রধানমন্ত্রী হিসাবে, বাবারও পাইল, সবাইকে পাইল, কিন্তু তাদের শাস্তি ছিল আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 ভাই যারা বাঘে খেয়ে ফেলেছে কুয়ায় ফেলাইয়া বাবাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিল, এদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করছেন, যদিও এরা বাতিল, আমার ভাই আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। ইউসুফ আলাইহিস সালাম এদেরকে মাফ করে দিলেন। এখান থেকে আরেকটা দ্বিতীয় সবক, যারা বাতিল, অন্য পথে চলবা, খারাপ পথে চলবা, ওই পথ থেকে ফিরে আসো, তওবা করো, হকপন্থীদের কাছে আত্মসমর্পণ করো,
কোরআনের কাছে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ যদি করো, তওবা যদি করো বান্দা, পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তোমারে মাফ করিয়া দিবেন। অনেক মানুষ আছে কয় না মরছি, আমার লিডার জাহান্নামে গেলে আমিও জাহান্নামে, নাউযুবিল্লাহ বলেন। এই কথা বলা যাবে মুসলমান? ঈমান থাকবে? আমার পীর সাহেব জাহান্নামী যদি হয় আমিও জাহান্নামী বলা যাবে? পীর সাহেব পাল্টাইতে হবে। উস্তাদ যদি বলে উস্তাদকে পাল্টাইতে হবে, ভালো উস্তাদকে ধরতে হবে। সব লাইনে কোরআনের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন জাল হক, যখন তোমার সামনে হক আসবে, হক প্রকাশ হয়ে যাবে, বুঝতে পারবে, জানতে পারবে, ক্লিয়ারলি বুঝতে পারবে তোমার বাবা, তোমার সন্তান, তোমার স্ত্রী যারা ছিল এরা বাতিল পন্থায় আছে, এদেরকে যদি আনতে না পারো সর্বচেষ্টা করেও তুমি তওবা করে আসতে হবে, না হলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি বলেন ঠিক কি না? স্বামী হক হযরত লূত আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, স্ত্রী বাতিল ছিল, মুনাফিকদেরকে তলে তলে সাপোর্ট করত, সমর্থন দিত, গোয়েন্দাগিরি করত। আল্লাহ জানিয়ে দিলেন লূত তোমার স্ত্রী জাহান্নামী, হাজার দোয়া করলো, হাজার দাওয়াত দিল, কাম হবে না, তোমার স্ত্রী জাহান্নামী হয়ে গেছে, আমি আল্লাহ জাহান্নামের লিস্টের মধ্যে নাম লিখে দিলাম। তাইলে স্ত্রী যদি বাতিল হয় তার অনুসরণ করা যাবে না, স্ত্রী হিসেবে ব্যবহার করা যাবে মাসলা অনুযায়ী। ঠিক তদ্রূপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন তোমার বাবা হযরত তাকুর নমরুদের প্রধানমন্ত্রী, উপদেষ্টা, তার কথা চলা যাবে না, তার কথা মানা যাবে না। বাবা তুমি ভুল পথে আসো, কলিমা পয়রা যদি আমার উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো, সবগুলো কথা তোমার মানতে আমি ইব্রাহিম বাধ্য। যদি আমার কথা তুমি মানো না, বুঝো না, হক মনে করো না, নমরুদের কথায় চলো, নমরুদ যেই জাহান্নামে যাইবে, আমি নবীর বাবা হয়েও তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। জুড়ে বলেন কথা ঠিক কি না? তাইলে নবী হক, ছেলে বাতিল, ছেলে হক, বাবা বাতিল, স্বামী হক, স্ত্রী বাতিল, এগুলো কোরআনের মধ্যে আছে না নাই? আছে না নাই? কোন কথা শুনবা? হক কথা শুনবা, হক পথে চলবা, কাকে সমর্থন করবা? হক দলকে সমর্থন করবা। যেই নেতা নেত্রী আল্লাহর বিধান মানে, জমিনে আল্লাহর হুকুম মানে, এদের সঙ্গে চললে নেতা নেত্রী পাইলেও লাভ, না পাইলেও লাভ, মারা গেলে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছেন। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হুজুর বুঝলাম, স্বামী যদি হক হয়, স্ত্রী বাতিল হয়, স্ত্রীকে ছাড়া যায় না, স্ত্রী তো স্বামীর কথা মানতে বাধ্য। আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো ঘটনা গোটাইয়া দেখাই দিয়ে দিয়েছেন, যাতে তুমি পাল্টা প্রশ্ন করতে পারো না, এশকাল করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর রাজত্ব পালনকারী মিস্টার ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। আল্লাহু আকবার বলে। হাসরের ময়দানে আসিয়ার যতগুলো কষ্ট ঈমান আনার কারণে সহ্য করেছে, আল্লাহর নবীর কাছে বিয়া দেওয়া হবে, এই সংবাদটা আল্লাহ জানায় দিলেন, আসিয়া রে, কাফিরের স্বামীর ঘর হইরা গাইতেছ, হাসরের ময়দানে আমি বিশ্ব নবীজির স্ত্রী তোমারে বানায়া দিব। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর এই কথা শোনার পর আল্লাহর বান্দি বলেন, 1000টা স্বামীর সংসার করতে রাজি, কষ্ট সহ্য করতে রাজি, মুহূর্তে সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়তে রাজি না। এটা সবার জানা ঘটনা। তাহলে স্বামী বাতিল ছিল, স্ত্রী হক ছিল। লূত আলাইহিস সালাম স্বামী হক ছিলেন, স্ত্রী বাতিল ছিলেন। নবী, কোন নবীর বাবা হক ছিলেন, কোন নবীর বাবা বাতিল ছিলেন, কোন সন্তান হক ছিল, কোন সন্তান বাতিল ছিল। যুগে যুগে আল্লাহ এই কোরআনের মধ্যে জানা দিলেন, প্রায় 25 জন নবীর নাম কোরআনে বর্ণনা আছে। অথচ 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন, দুনিয়া মানুষের উস্তাদ বানাইয়া হক পথে চলার জন্য, হককে সাপোর্ট করার জন্য, হককে সমর্থন করার জন্য, ঈমান পরিপূর্ণ সহি শুদ্ধ করার জন্য, আকীদা ঠিক করার জন্য। বাংলার জমিন নয়, তাম পৃথিবীর জমিনে মানুষের আকীদাগুলো হন্দুলিসাৎ করা হয়েছে, ধুলাই করা হয়েছে। যে যেটা বলে সেটাই আমরা বিশ্বাস করি। কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে, হক্কানি উলামায়ে কেরামদের সংস্পর্শ
না থাকার কারণে আজকে আপনার আমার ছেলেকে কাফির বানাইতেছে, ইহুদি বানাইতেছে, খ্রিস্টান বানাইতেছে, কাদিয়ানি বানাইতেছে, সাদিয়ানি বানাইতেছে। এই জন্য সাবধান সাবধান, কোরআন হাদিসের বিরুদ্ধে যেই কথা বলবে, যত আলিম হোক না কেন, যত বড় পীর হোক না কেন, যত বড় বাবা হোক না কেন, যত বড় সন্তান হোক না কেন, কারো কথা মানা যাবে না। মানতে হলে একমাত্র মানতে হবে আমার আল্লাহর কথা, নবীজির কথা। জুড়ে বলেন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহর রাসূল বলেন, যে বাবা হোক, মা হোক, সন্তান হোক, ছেলে হোক, গ্রামের লিডার হোক, দেশের লিডার হোক, যদি আমার আল্লাহর হুকুম তার ভিতরে থেকে আল্লাহর বিধান মানে, তখনই তাকে সাপোর্ট করবা, তাকে সমর্থন দিবা, তাকে উৎসাহ দিবা, তাকে বাহবা দিবা। যদি এগুলো তার ভিতরে না থাকে, তাহলে বাবা মা ছেলে সন্তান কারো অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না, কারো কথা শোনা যাবে না। তুমি হক পথে চলতে হবে, একাই চলতে হবে। প্রয়োজনে তুমি না ভোট দিয়ে আসো, ভোটের ময়দানে যাও না, এরপর আল্লাহকে ভয় করো। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে সবগুলো আল্লাহ রাখছেন। শয়তানে আপনারে জাহান্নামে নেওয়ার লাগি বাতিলকে যুগে যুগে সময়ে সময়ে এই নিত্য নতুন দিয়া, উপটৌকন দিয়া, গিফট দিয়া, হাদিয়া দিয়া, বেতন দিয়া, ইলাও আছে আমাদের সামনে ধরা পড়েছে। ইহুদি খ্রিস্টানদের টাকা খায়, বেতনদারি চাকরি করে, পাগড়ি টুপি মাথায় দিয়া, জুব্বা দিয়া। কিন্তু জানিয়ে রাখো, মুসলমানদের শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু। কয়দিন বাটপারি করে চলবা? এই মিম্বরে হক কথা ছাড়া যদি বেহক কথা বলো, একদিন তোমার মুখোশ আল্লাহ তাআলা এই জনগণের সামনে, মুসল্লিদের সামনে মুহূর্তে বাহির করে দিবেন। ওই দিন আর ডাকতে পারবে না। আর আমি আল্লাহ যে দিন হাসরের মধ্যে কোটি কোটি মানুষের সামনে তোমার দোষ আমি তুলে ধরবো, দেখে দিব। তুমি রিমোট কন্ট্রোল থাকবো আমি আল্লাহর কুদরতের হাতে। একটা খারাপ ভিডিও, একটা খারাপ অডিও, একটা খারাপ পিকচার তুমি ডিলিট করতে পারবে না, আমি আল্লাহ যদি ডিলিট না করিয়া দেই। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার পথে আসো, এক আল্লাহর গোলামি করো, নবীর পথে চলো, কোরআন মানো, হাদিস মানো। কোরআন হাদিস যেই নেতা-নেত্রী মানে না, যে আলিম মানে না, যে মুফতি মানে না, যে মুহাদ্দিস মানে না, যে হুজুররা মানবে না, যে মুসল্লিরা মানবে না, তাদের কারো কথা শোনা যাবে না। একমাত্র শোনা যাবে যখনই আমার কোরআনের পক্ষে থাকে, কোরআনের পথে চলে, হাদিসের পথে চলে। সে যেই হোক না কেন, হিন্দু থেকে আসুক, খ্রিস্টান থেকে আসুক, মুসলমান হয়ে আসুক, তার ঈমান থাকলে তার কথা একটা নাফিতের কথা মানা যাবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হক পথে থাকার এবং চলার আল্লাহ যেন ইমানি দৌলত দিয়া, মজবুত ইমান দিয়া থাকার তৌফিক দান করেন। বিশেষ করে বাংলার জমিনে এই যে সাইফুল ইসলাম আসিফ, ওর দাড়ি ছিল, দাড়ি, অ্যাডভোকেট, জেনারেল শিক্ষিত মুসলমান, আমাদের ভাই, আমাদের সন্তান। আজকে কি দুঃসাহস হলো, তারা এই ইসকনের কাফির গোষ্ঠীরা কিভাবে হত্যা করলো, কষ্ট দিয়ে দিয়ে আমার ভাইকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। মুসলমান জানিয়ে রাখো, যদি উলামায়ে কেরামের নেতৃত্ব না দিতে পারো, তোমার মতো হাজার হাজার অ্যাডভোকেট জেনারেল শিক্ষিত লোককে জবাই করবে, শেষ পর্যন্ত আমাদেরকে ছাড়বে না। এই জন্য আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলতে হবে। মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে, হক পথে থাকতে হবে, হককে সমর্থন করবে, বাতিলকে সমর্থন দেওয়া যাবে না। এদেরকে যেখানে পাইবে মুসলমান ঐক্যবদ্ধ হইয়া এদেরকে দুলাই করে আল্লাহর জমিন থেকে বিদায় করতে হবে। এটা আল্লাহ তাআলার বিধান, নবীর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ঈমান নিয়ে সব সময় চলাফেরার